আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো কালকে ঠিক আপনার হচ্ছে ৬টা ৪৫ মিনিটে আরকি সকাল ৬টা ৪৫ মিনিটে যেটা ভোরে আরকি ব্রাজিল এবং উরুগুয়ের যেটা ম্যাচ এইটা কিন্তু কালকে স্টার্ট হতে যাচ্ছে। তো আমরা যদি এর আগের ম্যাচগুলা একটু প্রিভিউ দেখি দেখেন কোপা আমেরিকার যে এর আগে ম্যাচ হয়েছিল সেখানে কিন্তু আপনার হয়েছিল কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে কিন্তু ব্রাজিল এবং উরুগুয়ে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে কিন্তু তারা ড্র করে এবং পরে কিন্তু পেনাল্টি শুটআউটে ব্রাজিল হেরে যায়। এটা কিন্তু তাদের হচ্ছে আপনার ২৪ সালেরই আমেরিকার একটা ম্যাচ ছিল। তো তার আগের যে ম্যাচগুলোর কথা যদি আমরা বলি ২০২৩ সালে উরুগুয়ে কিন্তু ২-০ গোলে জিতে যায়। এটা কিন্তু তাদের গত ২ ম্যাচের প্রিভিউ। আর গত ২ ম্যাচেই কিন্তু উরুগুয়ে ব্রাজিলের সাথে জিতেছে। তো তার আগের কথা যদি বলি তার আগে প্রত্যেকটা ম্যাচেই ব্রাজিল জিতেছে ৪-১ গোলে, ০-২ গোলে, ১ গোলে, ৪ গোলে, আপনার হচ্ছে ২-২ গোলে ড্র। এরকমই কিন্তু ১-৩ গোলে মানে যতগুলো আমরা ম্যাচ দেখবো আর সবগুলো ম্যাচই কিন্তু তারা আনবিটেবল ছিল এবং জিতেছে। কিন্তু এর আগের যে ২টা ম্যাচ ছিল ব্রাজিল এবং উরুগুয়ে সেই ২টাতে কিন্তু আনফরচুনেটলি ব্রাজিল হেরে যায়। তো আমরা যদি ব্রাজিলের এর আগের ম্যাচটা দেখি তাহলে দেখতে পারবো যে আমাদের রাইট উইঙ্গার ছিল ফ্যাবিনো, লেফট উইঙ্গার ছিল ভিনিসিয়াস জুনিয়র, যেটা স্ট্রাইকার পজিশন ছিল সেখানে কিন্তু আমাদের এখন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার রাফিনহা খেলেছিল। তো আমরা যদি ভিনিসিয়াসের কথা বলি, ভিনিসিয়াস যেমন তার ক্লাবে ফ্লাইং অবস্থায় তার ওই সেম ক্রাইটেরিয়ার যে প্লেয়িংটা ওইটা কিন্তু তাকে ন্যাশনাল টিমে দেখা যায় না বা ওইরকম পারফরমেন্স কিন্তু তিনি করতে পারেন না। তবে এটা বললে আসলে ভুল হবে, কারণ তার গত ম্যাচের যেটা পারফরমেন্স ছিল এটা কিন্তু অনেক হাই ছিল, কিন্তু সে দেখা যায় পেনাল্টিটা বাই চান্স মিস করে যায়। কিন্তু আমরা যদি পরবর্তীতে দেখি সেম ট্যাকটিক্সটাই কিন্তু দরিবাল জুনিয়র খাটাবে, কিন্তু আমার মনে হয় যে ভিনিসিয়াস এবং মার্টিনেলিকে সমান সমান সময় দেওয়া উচিত তার, কারণ মার্টিনেলি ছেলেটা কিন্তু তার প্রচুর ডেডিকেশন আছে এবং ব্রাজিলের টিমের প্রতি কিন্তু আমরা যে তার টেস্টটা দেখতে পাই বল পেলে যে তার অ্যাগ্রেসিভ মুডটা আসে সেটা কিন্তু সে ভালোভাবেই সামাল দিতে পারে বা ভালোভাবে কন্ট্রোল করতে পারে। নিয়ে যদি কথা বলি তাহলে আপনার মোটামুটি আর কি এর আগের ম্যাচে ভালোই খেলেছে, মোটামুটি না ভালোই খেলেছে, কিন্তু গতকালের যেটা ম্যাচ ছিল সেটা কিন্তু তারা ভালোভাবে পারফরমেন্স করতে পারে নাই। ডিফেন্ডারও সেম। তো মনে হয় দরিবল জুনিয়র কিছু ভুল করতেছেন, যেমন তার স্ট্রাইকার তুলে নিয়ে মিডফিল্ডার তুলে নিয়ে স্ট্রাইকার নামানো, সব চেঞ্জ না করলে আবারও তাদের সেই উরুগুয়ের সাথে হারের সম্ভাবনা থাকতে পারে। যদি তারা এর আগের ম্যাচের মতোই আবার লাইন আপ করে যদি বেটার আউটপুটটা দিতে পারে এবং তাদের যে সাবস্টিটিউটটা আছে এটা যদি তারা ঠিকভাবে নামাইতে পারে, আশা করা যায় একটা বড় ব্যবধানে ব্রাজিল জিতবে। ব্রাজিল কিন্তু ওই নেভি সেভি টিম না যে সামান্য উরুগুয়ের সাথে তাদেরকে চিন্তা করে খেলতে হবে এমন কিছু। তারা অবশ্যই আমি আশা করি যে জিতবে, তাদের যদি খেলার ট্যাকটিক্সটা ঠিক থাকে, দরিবল জুনিয়র যদি ঠিক মতো সাবস্টিটিউট প্লাস প্লেয়ার সুন্দরভাবে নামাইতে পারে, অবশ্যই তারা 100% জেতার সম্ভাবনা আছে। আশাবাদী থাকবো যে দরিবল জুনিয়র তারা অবশ্যই তার বেটারটা দেওয়ার ট্রাই করবে, কারণ সে কিন্তু উল্টা পাল্টা ম্যাচ খেলতেছে, এটা কিন্তু সবাই খেয়াল করতেছেন আর কি। তার কিন্তু প্লেয়ারের সাবস্টিটিউট প্লাস প্লেয়ার নামানোটা ঠিক হলেও সাবস্টিটিউটটা ঠিকভাবে হচ্ছে না। অনেকগুলো প্লেয়ারকে সে সঠিক সময় চান্স দিচ্ছে না বা অনেকগুলো প্লেয়ারকে সে বাহিরে রাখতেছে। এটা কিন্তু ব্রাজিলের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ, যেহেতু তারা পয়েন্ট টেবিলে বিট করতেছে। আশা করি তারা পয়েন্ট টেবিলে নেক্সট যেগুলো ম্যাচ আছে সেগুলোতে ভালো করবে। ব্রাজিল কিন্তু তাদের পূর্ণরূপে আস্তে আস্তে ফিরে আসতেছে, আমরা ওইটাই চাইবো তারা আবার আগের মতো খেলুক।